নমস্কার সকলকে। আজকে আমরা ডিলিমিটেশনের সম্পর্কে কিছু জানবো। ডিলিমিটেশন কমিশনের জন্য অনেক বেশি ডিবেট হচ্ছে। কালকে অমিত শাহ বলেছে কি তামিলনাড়ুতে একটাও এমপি কমবে না। ডিলিমিটেশন কমিশনটা কি? ডিলিমিটেশন হচ্ছে প্রত্যেকটা রাজ্যকে, লেটসে ওয়েস্ট বেঙ্গলকে যতটা পপুলেশন অনুযায়ী একটা এমপি, লেটসে 10 লাখ, তো 10 লাখ অনুযায়ী একটা এমপি, তা 10 লাখ করে এরিয়া ভাগ করা হয়েছে। 42টা আমাদের এমপি, তো সেটা হচ্ছে ডিলিমিটেশন কমিশন ঠিক করে। নাও যেমন পপুলেশন বাড়ে বা কমে সেই অনুযায়ী এরিয়াটাও করা হয়, যে এমপি বাড়া কমা হয়। নাও আমাদের কনস্টিটিউশনের ম্যান্ডেট অনুযায়ী কিছু বছর পর পরই এই ডিলিমিটেশনটা বসানো দরকার। কিন্তু যেহেতু সাউদার্ন স্টেট যেগুলো আছে অনেক বেশি ডেভেলপ করেছে, ওরা পপুলেশন কন্ট্রোল করেছে, নর্দার্ন স্টেট সেরকমভাবে করতে পারেনি। তাই অটল বিহারী বাজপেয়ী যখন গভর্নমেন্ট 2002-তে, বা লেটসে ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট 1973-তে নতুন ডিলিমিটেশন বসাতে পারেনি, কারণ এই পপুলেশনটা কন্ট্রোল করতে পারেনি নর্দার্ন স্টেট, যে সাউদার্ন স্টেট কমেছে। তাহলে এটা সাউদার্ন স্টেটের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। নাও 2002-তে যখন অটল বিহারী গভর্নমেন্ট ছিল, অ্যাসেম্বলির জন্য হয়েছিল ডিলিমিটেশন, কিন্তু এমপির জন্য হয়নি। এমপির জন্য যতটা এমপি ছিল ততটাই এমপি আছে নাও এবার তখন 25 বছরের অ্যামেন্ডমেন্ট করা হয়। এখন আবার ডিলিমিটেশন বসানো দরকার। তামিলনাড়ু বা সাউদার্ন স্টেটটা অনেক বেশি ডিবেট করছে, কারণ ওদেরকে এমনিতেই বেশি ট্যাক্স পে করতে হয়, যেহেতু ওরা ডেভেলপ স্টেট। তারপরে ল্যাঙ্গুয়েজ ইম্পোজিশন, হিন্দি ওরা মানতে চায় না। আবার এই ডিলিমিটেশন কমিশনের জন্য একটা ডিবেট, মানে এটা ইস্যুটাও প্রচণ্ড ট্যাকেল করা কঠিন। কি হয় সেটা আমরা ভবিষ্যতে দেখতে থাকবো। ধন্যবাদ।